নমস্কার বন্ধুরা, সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো ম্যাগি। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এইভাবে ম্যাগি রান্না করলে খুব পছন্দ করবে। আর শীতকাল, এখন শীতের নানা রকম সবজি দিয়ে তৈরি করে ফেললাম ম্যাগি। তো চলুন আর কথা না বলে দেখে নিই আজকে ম্যাগি রেসিপিটা। প্রথমে ফুলকপি আর আলু, পেঁয়াজকলি, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, লঙ্কা আর টমেটো কুচি দিয়ে আজকে ম্যাগিটা তৈরি করব। আর ম্যাগিটাকে আমি কিন্তু আগের থেকে একটু সেদ্ধ করে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। সাথে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার চলুন সবজিগুলোকে একে একে ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এরপর ফুলকপিগুলোকে হালকা একটু ভেজে নেব। শীতকালে কিন্তু বাজারে এখন অনেক সবজি পাওয়া যায় আর বাচ্চারা কিন্তু সহজে সবজি খেতে চায় না, কিন্তু ম্যাগি কিন্তু বাচ্চারা খেতে পছন্দই করে। তো এইভাবে যদি টিফিনে ম্যাগি রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অবশ্যই খাবে। তো প্রথমে ফুলকপি আর আলুগুলো দিয়ে একটু আগে ভেজে নেব, কারণ পেঁয়াজকলি ভাজতে বেশি সময় লাগে না। আমার কাছে যা যা সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে কিন্তু আজকে আমি ম্যাগিটা রান্না করছি। আপনারা চাইলে এখানে বিনস, গাজরও ব্যবহার করতে পারেন। আলু আর ফুলকপিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। এইরকম সবজি দিয়ে ম্যাগি রান্না করলে দারুণ লাগে খেতে। চাউমিন তো আমরা সবজি দিয়ে খেয়েই থাকি, কিন্তু এইভাবে ম্যাগিও যদি চাউমিনের মতো রান্না করা যায় তাহলে সন্ধ্যার টিফিন বলুন বা সকালের ব্রেকফাস্ট, তাতে কিন্তু খাবারটা ভালোই হবে। আর ছোট বাচ্চাদের টিফিনে এইভাবে করে দিলে বা সকালের জলখাবারে করে দিলে বাচ্চারাও কিন্তু চেটেপুটে খাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু লবণ। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো একটু বেশি করে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে। শীতকালে কিন্তু ফুলকপির টেস্ট খুব ভালো লাগে, তাই একটু ভাবলাম ফুলকপিও ঘরে ছিল তো ফুলকপিও দিয়ে দিলাম, তাতে কিন্তু খেতে ভালোই লাগবে। এরপর আগের থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি, হাই করে দিলে কিন্তু সমস্ত ভাজাগুলো পুড়ে যাবে, তাই ধীরে ধীরে ভাজাগুলোকে ভেজে নিচ্ছি। শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যদি ছোট বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কাটা আপনারা দেবেন না, কারণ বাচ্চারা ঝাল খেতে কিন্তু পারে না। আর যদি বড়রা খান বা যদি ঝাল খেতে পারেন তাহলে কাঁচা লঙ্কাটা দেবেন। কাঁচা লঙ্কা আর একটু মটরশুঁটি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। শেষে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কারণ পেঁয়াজ ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই আগে সবজিগুলোকে ভেজে নিলাম, তারপরে শেষে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিয়ে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত সবজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে। সবজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর সবজিগুলোকে আবারও নাড়াচাড়া করে একটু কড়াইয়ের চারিদিকে একটু সরিয়ে নিচ্ছি। এরপর ফেটিয়ে রাখা ডিমটাকে আমি একটু এই কড়াইয়ের মধ্যেই ভেজে নেব। আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার ডিমটাকে আমি ভুজিয়ার মতো করে নেব খুন্তির সাহায্যে। তাহলে কি হবে, ডিমটা কিন্তু সমস্ত সবজির সাথে একেবারে মিশে যাবে। আপনারা চাইলে আগে থেকে ডিমটা ভুজিয়া করে রেখে পরে মিশিয়ে দিতে পারেন, তো আমি একেবারেই কড়াইয়ের মধ্যে দিয়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে দিলাম, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো দিয়ে সমস্ত কিছু একেবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত ডিমটা কিন্তু সবজির সাথে মিশে গেছে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ম্যাগি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সমস্ত রকম শীতের সবজি দিয়ে এইভাবে ম্যাগি রান্না করলে দারুণ লাগে কিন্তু খেতে। আমি তো খুব পছন্দ করি, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চাউমিনও এইভাবে সবজি দিয়ে করা যায়, তার সাথে যদি ম্যাগিটাও এইভাবে ঝটপট তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই বাচ্চাদের টিফিনের জন্য। তো ম্যাগি কিন্তু আমার হয়েই গেছে। ওপর থেকে ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে দেবো। তাহলে সকালের আমার ব্রেকফাস্টে ম্যাগি নানা রকম শীতের সবজি দিয়ে ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
ম্যাগি একদম আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করার পালা। ম্যাগি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে নিয়ে একটু করে নিলেই হয়ে যায়। আর ওপর থেকে একটু ফ্লেভার হওয়ার জন্য ছড়িয়ে দেবো ধনেপাতা। তাহলে তো মানে ধনেপাতার ফ্লেভারটা এত ভালো লাগে আমার, কি বলবো। তো ধনেপাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, নানা রকম সবজি দিয়ে একটা কালারফুল ম্যাগি হয়ে গেছে। এরপর নামিয়ে গরম গরম সার্ভ করব। ম্যাগি কিন্তু আমার রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ছোট থেকে বড় সবাই কিন্তু এইরকম নানা রকম শীতের সবজি দিয়ে ম্যাগি খেতে কিন্তু পছন্দ করবে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।